আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, তো শায়লা ব্লগ নামে ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা ওখান থেকে ঘুরে আসতে পারেন। আর সকাল তো অনেক আগেই হয়েছে। আম, সকাল 8টায় উঠা তানজিনাকে লাঞ্চ বক্স রেডি করলাম। তানজিনাকে আজকে দিলাম, শুক্রবারে পোলাও ছিল, মুরগি মাংস তরকারি ছিল। তো ওই পোলাও, ডিম মাইয়া, তারপর পেঁয়াজ কাঁচামরিচ, ছোট্ট একটা আলু ছোট ছোট করে কাইটা, তারপর তোমার ফ্রাইড রাইস করে দিলাম। আর মুরগির মাংস কি করলাম, মাংসগুলা উঠায়া সরিষার তেলের মধ্যে লাল লাল করে ভাইজা, দেন ঝোলগুলা দিয়া গরম কইরা তারপরে আরেক পাশে আম, মাংস আর তরকারি একটু দিলাম। কাঞ্জিনাকে বিদায় দেওয়ার পরে তো, রান্নাঘরটা নষ্ট হয়ে যায়। আর নষ্ট রান্নাঘরে আমার মাথা গরম হয়ে যায় কাজ করতে আসলে। আর যেহেতু মাংস ভাজছি তো সরিষার তেলে, তো মাংস ভাজাতে আম, দোনোটা চুলা নষ্ট হয়ে গেছে, ছিটছিট ছিটছিট করে দোনোটা চুলা নষ্ট হয়েছে। তারপর কি করলাম, এতক্ষণ এগুলা সব পরিষ্কার করলাম, যেগুলা বের হলে ওগুলা ধুইলাম, ধুইয়া দেন নাস্তা বানাইতে বসলাম। তাফসিরের টিচার আসছে, তাফসির পড়তাছে। আর আমি একটু বেশি করে এই ময়দা নিলাম আজকে। আজকে আর কালকে হয়ে যাবে আমাদের। কাঞ্জিনা তো চলে যায়, কাঞ্জিনা তো সকালে নাস্তাটা খাওয়া হয় না। তো অনেক সময় আবার দেখা যায় যে ওরেও পারোটা বানায় দিই, ডিম ভাইজা দিই, আলু ভাজি করে দিই, এরকম আর কি। তো তোমার মনে করো যে বেশি করে বানায় রাখলে 2 দিন চলে যায়। আর পারোটা গরমের মধ্যে খুব ঝামেলাই, আটা ময়দা গোলায় খাওয়াটা কষ্টই, সব কাজই কষ্ট। যাই হোক, আসলে আরাম বইলা কিছু নাই। তো তোমার মনে করো যে আমি আসলে মনে করি যে আম, এটা আমার কাজ, যতই কষ্ট হোক এটা আমারই করতে হবে। এই ভাইবা আমি সবসময় আমার শরীরের ভিতরে একটা এনার্জি আনি। হ্যাঁ, তো আমি এটা ভাবি না যে নাস্তার টাইমটা চলে যেতেছে, আমি বসে বসে আরাম করতেছি, আরাম করি, নাস্তা বানাবো না, তো এই কাজটা করব না, ওই কাজটা করব না, এটা আমি মানে চিন্তা করি না। আমি সব সময় চিন্তা করি যে এই কাজগুলো আমারই, কেউ নাই আমার কাজগুলো করে দেওয়ার মতো, আমারই করতে হবে এই কাজগুলা। তো ওই কারণে সবসময় শরীরের ভিতরে একটা এনার্জি রাখি, কাজের একটা এনার্জি রাখি। সকালে ঘুম থেকে উঠার পর দুপুর 2টা বা 3টা পর্যন্ত আমি একটানা এনার্জি দিয়া ফুল লেভেলে কাজ করি, একদম ফুল লেভেলে কাজ করি। তারপর কিন্তু আমি তেল বইরা কিন্তু প্রায় আধা ঘন্টার জন্য আবার চলে গেছি রেস্টে রাখার জন্য। রেস্ট রাখা মানে আধা ঘন্টা আমি বসেছিলাম না, আরও কাজ ছিল, ওগুলো করলাম। সকালে বারান্দায় কাপড়গুলা থাকে, বৃষ্টি বাদলের দিন, আম, যখন মাগরিবের পরে যখন শুকায় রোদ থাকলে, তখন রাত্রেই ভাঁজ করা যায়। আর এখন একটু বৃষ্টি বাদলের দিন, ওই কারণে দেখা যায় যে সারা রাত হয়তো রাখতে হয় বারান্দায় কাপড়গুলা, ওগুলাই না আবার ভাঁজ করি। কাজকর্ম আছে, বলি না, সকালে 8টা বাজে ঘুম থেকে উঠার পরে নন স্টপ 3টা পর্যন্ত আমার কাজ থাকে। একা মানুষ আমি, তানজিরা নাই। আর শুক্র শনিবার তানজিনা থাকলে তো ঘরের কাজ আমার একটাও করতে দেয় না, সব তানজিনা করে। আমি শুধু রান্নাঘরে আইসা কোটা বাছা, রান্না করা এগুলো করি, তানজিনা সব করে। এখন ও চলে গেলে ওর কাজগুলো আমার করতে হয়, তা কাজ আমার বাইরে গেছে গা, না কাজ আমার এখন অনেক বাইরে গেছে গা। তারপর তোমার মনে করো যে ওই চা বসাই দিলাম ওই চুলায়, আর এই চুলায় পারোটাগুলা ভাইজা নিলাম।
আধা ঘন্টা রেস্ট দেওয়াতে সফট হয়েছে, খুব নরম হয়েছে, আর এই কারণে পারোটাগুলো খুব সুন্দর ফুলতাছে। তো তোমার মনে করো যে সাথে সাথে বানাইলে না একটা শক্ত ভাব থাকে, নিজেরও কষ্ট হয় বেলতে, আর পারোটার শেপটাও সুন্দর হয় না। আর রেস্টে থাকলে কি হয়, পারোটার শেপও সুন্দর হয়, পারোটাটা সফট হয়, খাইতেও মজা লাগে। এখন পারোটা বাজলাম, এখন কি করা যায়, কি দিয়া খাবো? তো চিন্তা করলাম তাপসির নিচে পাঠাই, বাজি আনাই বা বুন্দিয়া বিক্রি করে মিষ্টির হোটেলে আনাই। আবার ভয় লাগে পাঠাইলাম না। ইদানিং কি যেন হইতাছে, স্কুলের ছেলে বাচ্চাদেরকে নাকি 13-14 বছরের বাচ্চাকে নাকি ধরে নিয়ে যেতেছে, আর সবাই ফেসবুকে পোস্ট দিতাছে। মনটা খুব ঘাবড়ায়। এমনিই তো পাঠাই না নিচে, এই একটু বাসার নিচে সামনের দোকানে একটু মাঝে মধ্যে পাঠাই, এছাড়া তো এমনি পাঠাই না। পরে বলি না, একটা ডিম আছে আজকে, দরকার হলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাড়াইয়া মা ছেলে দুজনে মিলা খাই, তারপরও নিচে পাঠাবো না। তো যেমন কথা তেমন কাজ, ডিমটা বের কইরা, তো একটা ডিমের এই দুইজনে খাইলাম, একটা ডিমই ছিল যেহেতু, তারপরও নিচে পাঠাই নাই। তো আসলে আপনাদের ছেলে বাচ্চা, স্কুলের বাচ্চাগুলা বা স্কুলের নাই যাক, হ্যাঁ, খেয়াল রাখবেন বাচ্চাদেরকে। যেহেতু একটা ঘটনা ঘটতাছে, সত্যি কিনা জানি না, তো সবাই তো ফেসবুকে সাবধান করতেছে। হ্যাঁ, আর আমাদের এলাকায়ও না গেল বৃহস্পতিবারও মাইকিং করছে যে 13 বছরের একটা ছেলে হারায় গেছে। আমি কি, এত বড় বাচ্চা হারায় কীভাবে? তো তখন পাঞ্জিরা বলতেছে আম্মু কি যেন হয়েছে এরকম, খালি স্কুলের কলেজের ছেলে বাচ্চাদেরকে ধরে নিয়ে যাইতেছে। যাই হোক, আপনারাও সাবধানে থাকবেন, আমিও চেষ্টা করব সাবধানে থাকার, সাবধানে রাখার। বাকিটা আল্লাহর ইচ্ছা। বিপদ আসলে বইলে আসে না। চাই আসলে আমি সবসময় চাই খেয়াল রাখা ছেলে মেয়েদেরকে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনারাও খেয়াল রাখবেন, কেমন? তো ছোট্ট একটা ভিডিও, কেউ টাইনেন না। এখন থেকে নিয়ত করছি ছোট ছোট ভিডিও করব, বড় বড় ভিডিও আর করব না, যেহেতু কেউ দেখে না, 1 মিনিটের উপরে কেউ দেখে না। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমি আজকে চা আর পারোটা খাইতে খাইতে বিদায় নিয়ে নেই। আর আপনাদের শুধু ছেলে বাচ্চাই যে বললাম, বলা যায় না, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সব বাচ্চাই খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, কেমন?